চলুন এবার আপনাদের দেখাই মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি। একাধিক অভিযোগ উঠছে সেই হাসপাতালের বিরুদ্ধে। বলা হচ্ছে নাকি দিনে দিনে সক্রিয় হচ্ছে দালাল রাজ। মোটা টাকার বিনিময়ে বিভিন্ন রকম পরীক্ষা করা হচ্ছে, এমনকি রক্ত পরীক্ষার বিনিময়েও মোটা টাকা নেওয়া হচ্ছে। রীতিমতো দালাল রাজ সক্রিয় সেখানে, এমনটাই অভিযোগ রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের। দেখাচ্ছে সেই হাসপাতালের ছবি, মেদিনীপুর মেডিকেল কলেজ। সেখানেই দালাল রাজ সক্রিয় হচ্ছে, মোটা টাকার বিনিময়ে রক্ত পরীক্ষা করানো হচ্ছে। গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। সরাসরি অভিষেক রয়েছে আমাদের সঙ্গে। অভিষেক, কতদিন ধরে এই চক্র চলছে এবং হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে? একদমই দেখো, বারবার ধরে কিন্তু অভিযোগটা আমরা পাচ্ছিলাম যে হসপিটালে কিন্তু যেখানে সরকারি পরিষেবা সাধারণ মানুষ ফ্রিতে পরিষেবা পাচ্ছে, সেখানে সাধারণ মানুষ সরকারি পরিষেবা ফ্রিতে নিচ্ছে, সেই জায়গায় সমস্ত রকম যখন টেস্টের ব্যবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেই রয়েছে, তখনই কিন্তু একটা অভিযোগ উঠে আসছে বাইরের বেশ কিছু দালাল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে, এবং সেখানে যখন সাধারণ মানুষ যে ব্লাডের স্যাম্পেল নিয়ে বাইরে বেরোচ্ছে তখনই কিন্তু সেই দালালদের খপ্পরে পড়ছে, এবং তারপরে কিন্তু সেই রক্ত টেস্ট কিন্তু বাইরের থেকে বহু টাকার বিনিময় করে আনতে হচ্ছে। যেখানে সাধারণ মানুষ এই হসপিটালে কিন্তু ফ্রিতে পরিষেবা পাবে, এই ব্লাড টেস্ট বা সমস্ত রকম যে টেস্ট রয়েছে সরকারিভাবে ফ্রিতে করা হচ্ছে, সেখানে দালালদের খপ্পরে করে কিন্তু অনেক টাকার বিনিময় সেটা বাইরের থেকে করে আনতে হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না, কারণ এই হাসপাতালের মধ্যে কিন্তু এক দুজন নয়, বেশ কয়েকজন দালাল কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমিও কিন্তু একজন রোগী সেজে কিন্তু এক দালাল, একজন দুজন নয়, প্রায় 3-4 জন দালালকে ধরেছি, এবং তারাও কিন্তু ঠিক একইভাবে আসছে এবং ব্লাড নিচ্ছে, এবং টাকার বিনিময়ে তারা বলছে এখানেই থাকতে হবে, এবং এখান থেকেই তারা কিন্তু ব্লাড যে টেস্ট সেই টেস্ট করে বাইরে থেকে তারা এনে দিবে, এবং এই হসপিটালে এসেই রোগী যে টেস্টের রিপোর্ট সেই রিপোর্ট দিয়ে যাবে। কিন্তু প্রশ্ন এখানে যে হসপিটাল চত্বরে যেখানে এত সিকিউরিটি রয়েছে, এত পাহাড় রয়েছে, সেই জায়গায় এত কড়াকড়ির মধ্যে দিয়ে কিভাবে রোগীরাই দালালদের খপ্পরে পড়ছে, এবং বাইরে থেকে দালাল এসে তাদের কাছ থেকে সে হসপিটালে যে সরকারি রক্ত, যে ডাক্তাররা রক্ত সংগ্রহ করে দিচ্ছে ব্লাড, সেই ব্লাড কিভাবে তারা নিয়ে যাচ্ছে বাইরে টেস্ট করার জন্য, যেখানে হসপিটালের সমস্ত রকম পরিষেবা রয়েছে, ফ্রিতে পাওয়ার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, তারপরেও কিন্তু দালালদের খপ্পরে পড়ে বহু রোগীকে, সাধারণ মানুষকে বহু টাকা কিন্তু খোয়াতে হচ্ছে দালালদের খপ্পরে পড়ে। একেবারেই অভিষেক, সঙ্গে থাকো। অন্যদিকে রোগীর পরিবার তারা ঠিক কি বলছেন একবার শোনাই দর্শকদের। হয়েছিল আবার ফের রক্ত আর ইউরিন পরীক্ষা করতে বললো, রক্তগুলো বাইরে টেস্ট হাসপাতালেও করিয়েছো তো? হ্যাঁ, হাসপাতালেও করানো হয়। তুমি তো ডাক্তার বলছে কনফার্মের জন্য বাইরে করো, এখানে করাও বা ওখানে করাও, বলে দেয়নি। তোমরা বাইরে এসে খোঁজো নাকি? কিভাবে পেলে? অন্যদিকে একদিকে বলা হচ্ছে দালালরা সক্রিয় হচ্ছে, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত, তার প্রতিক্রিয়া ঠিক কি শোনাবো। ওটা নয়, তোমার নাম্বার পাই কোথা থেকে? তোমার নাম্বার পাই কোথা থেকে? তুমি লোককে দিয়ে রেখেছো নাকি? আমি কেন দিয়ে রাখবো? পেশেন্ট তোমার নাম্বার পেলো কি করে? পেশেন্ট বললাম চলে গেলাম ওয়ার্ডের ভিতর থেকে। ওয়ার্ডের ভিতরে কেন দিতে? হ্যাঁ, ওয়ার্ডের ভিতরে আমাদের এলাও নেই, কোনো ল্যাবে ছেলেদের উপরে উঠতে। হসপিটালের ভিতর থেকে তুমি নিয়েছো তো? না না, নিয়েছে, এই তো দাঁড়িয়ে আছে। এখন একজন ফোন করেছে। এখনো তুমি আমাদেরকে দেখে তো চমক করছো, আমি দেখতে পাচ্ছি। না, আমি তোমাকে দেখে চমক করছি, অপরাধ করেছি নাকি? নাম্বার বলছি না না, হসপিটালের ভিতর থেকে ব্লাড কালেকশন করা অপরাধ নয়। না, হসপিটালের ভিতরে দিয়ে তোমার ভিতরে ঘোরাঘুরি করছো, বসে থাকো, ছবি আছে আমার কাছে। রিপোর্ট ধরে দিতে যেতে হবে আমাকে, যেতে হবে নি? তুমি ওখানে ঘোরাঘুরি করছো, সেই ছবি আছে। ওরকম ছবি তুমি ঘোরাঘুরি কে করছো? আমি কি হাঁটাচলা করছি নাকি? ওখানে ফোন করলে গেলাম। মোটামুটি ব্লাড কালেকশন করো হসপিটাল, তাই তো? আর এই ঘটনার পরেই আমরা কথা বলেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। উচিত না, একেবারেই ব্যবস্থা তো পুলিশ নেবে, ওটা রোদের ব্যবস্থা আমরা নেব। একদিকে একাধিক অভিযোগ উঠছে, বলা হচ্ছে দালালরা সক্রিয় হচ্ছে, মোটা টাকার বিনিময়ে রক্ত পরীক্ষা করা হচ্ছে, আর এই অভিযোগ কার্যত নস্যাৎ করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা। অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিষেক ছিল। আপাতত ধন্যবাদ অভিষেককে।